সম্প্রতি সার্জিসকে নিয়ে মন্তব্য করেছেন আলোচিত সাংবাদিক মাসুদ কামাল। বলেন, আন্দোলনে সার্জিস আলমের কি ভূমিকা ছিল সেটা তো ফেসবুকে গেলে সবাই দেখে। বঙ্গবন্ধুকে নিয়ে ওনার যে জ্বালাময়ী ভাষণ সেটা তো সবাই জানে। হলের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ছবির সামনে তার ছবি কে দেখেনি, সবই আমরা জানি। এখন উনি অথরিটি হয়ে গেছেন। উনি তার কথার মাধ্যমে মবকে সাপোর্ট দিয়েছেন। মবকে সাপোর্ট দেওয়া ভয়ঙ্কর একটা কাজ। সম্প্রতি কথা নামের একটি ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, এতদিন মব ভায়োলেন্স ছিল একটি অপ্রতিরোধ্য ব্যাপার। সরকারের পক্ষ থেকেও এদের ধরার ব্যাপারে যে তোড়জোড় তা লক্ষ্য করিনি, বরং উল্টো দেখা গেছে। এক ধরনের অসহায়ত্ব, যে ধরা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম রংপুরে যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার একটি ফুটেজ পাওয়া গেছে। সেটা দেখে সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে পায়রা চত্বরে ডেকে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনা শুনে রাত 1:30টার সময় সার্জিস আলম ঘটনাস্থলে যান। পরে তাদের ভিডিওর ছবি দেখিয়ে সেনাবাহিনী বলে, যারা এই কাজ করেছে তাদের ধরিয়ে দিতে আপনারা সহযোগিতা করেন। তিনি আরো বলেন, পুরো ঘটনা নিজের মতো বর্ণনা করে সার্জিস আলম বিশাল একটা স্ট্যাটাস দিলেন। সেনাবাহিনী যে ওই লোকদের ধরতে চেয়েছিল এটা সার্জিস আলমের পছন্দ হয়নি। উল্টো উনি বলেছেন, জিএম কাদেরের বাড়িতে সামান্য আগুন, একটা বাইক কিন্তু পুড়ে গেছে, এটা সামান্য আগুন মনে হয়েছে তার কাছে। সার্জিস আলমের এই বক্তব্য খুবই আপত্তিকর বলে মনে হয়েছে আমার কাছে। তিনি আরো বলেন, সার্জিস আলমের এই কথার মধ্যে আমি উদ্ধত দেখতে পাই। উনি নিজেদেরকে কি মনে করেন আমরা বুঝতে পারি না। উনি একটি পলিটিক্যাল পার্টির লিডার, উনি এই কথা বলতে পারেন কিনা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন উনি একা করেছেন, আর কেউ করেননি। এরা পুরো আন্দোলনকে নিজেদের সম্পত্তি বলে মনে করা শুরু করেছে, নিজেদেরকে অথরিটি ভাবা শুরু করেছে। ওনারা বলতে চান ওনারা যেটা বলবে সেটাই আন্দোলন, বাদ বাকি কেউ কিছু বুঝেন না।